মুহতারাম হাজরিন, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরও 8 বছর পরে, 7 বছর গিয়ে 8 নম্বর বছরে 10,000 সৈনিক নিয়ে নবী মক্কায় অভিযান চালাইছিলেন। আর এই অভিযানে আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করেছিলেন। আমার নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুহতারাম হাজরিন, মক্কার মানুষ আমার আপনার নবীর সামনে আত্মসমর্পণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আবার ফেরত চলে যাবেন, তখন মক্কার মানুষদের জন্যে যারা নতুন মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্যে আল্লাহর নবী একজন সাহাবীকে এখানে নবীর প্রতিনিধি হিসেবে রেখে এসেছিলেন। সেই সাহাবীর নাম হযরত মুগীরা ইবনে শুবা অথবা হযরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন। আমরা একটা নাম ধরেই আলোচনা সামনের দিকে আগাই। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় মুসলমানদের সমস্যার সমাধান দেওয়ার জন্যে নবী তাকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুসলমান সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্যে আলেমের দরকার। আর আসতে বললেন, আলেমের দরকার। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম সারা, আলেম ওলামা সারা মুসলিম সমাজ একটি মুহূর্তও চলতে পারে না, মুহতারাম হাজরিন, আমি অনেক দূর থেকে একটা কথা টেনে আনতে চাই। রাহমাতুল্লিল আলামিন একদিন ঘোষণা করলেন, সাহাবীরা, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2 নেককার মহিলা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহটা এখানে একটু জোরে কোন। ওগো নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, কান পেতে শুনতে হবে। আবু বকরের কাছে নবীর চেহারা প্রিয়, ওমরের কাছে নবীর চেহারা প্রিয়, ওসমান আলীর কাছে নবীর চেহারা প্রিয়, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাদের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক তখন সহ সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়। কিয়ামত পর্যন্ত মুমিনের কাছে, উম্মতের উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় না, আবু জাহেলের নাতিপুতিদের কাছেও আলেমের চেহারা প্রিয় হবে না। আল্লাহ, এটা আমার বদামলের ফসল যে আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে ঠিক করার পরেও আমার আওয়াজ মানে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, যারা কাজ করব তারাও যেন আওয়াজ ছাড়া একটু ইশারার মাধ্যমে করার চেষ্টা করি। আবার ভাইয়েরা, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা এটা মুমিনের কাছে প্রিয়। কথা কয় না, মুমিনের কাছে প্রিয়, নাস্তিকের কাছে প্রিয় হবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। এই জন্য আমার নবীর কোনো কিছু যেমন আসেও না, যায়ও না। এখনো বলতে চাই, আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে মহব্বত করুক আর না করুক, এতে করে উলামায়ে কেরামেরও কিছু আসেও না, যায়ও না। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবার কণ্ঠে বরকত দান করুক। আল্লাহ সবার ঈমান ও আমলের মধ্যে উন্নতি দান করুন। মুহতারাম হাজরিন, আসুন, আমার নবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন। এবার মক্কায় ঘটছে যে ঘটনা, সেটা হলো একদল টাকা দিছিল, আমাদের গ্রাম্য ভাষায় কয় লাভের উপরে। সুদ কইলে একটু অসুন্দর শোনা যায়, কথা বুঝেন না। এই জন্য কিসের উপরে? লাভের উপরে। মানে দিব 2 লাখ, নিব। আমার আঙ্গুলের দিকেও ছায়েন, মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে, একটু ছায়েন। এই জন্যে মাঝে মাঝে দিছে 2 লাখ, নিবে। হ্যাঁ, এটারও নামে বেনামে
যেই নামেই নেন না কেন 2 লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন, এটা ঘুরাইয়া সবটা কি বলেন, কি সুদ সুদ সুদ। নাম যেটাই দেন, ইন্টারেস্ট বলেন, কিস্তি বলেন, আরো যে যা যা বলতে পারেন, অনেক কিছুই তো বলে। আপনাদের এইদিকে সিলেটে একটা মাছ আসেনি, বেদা মাছ, এটার কি নাম আসলে আপনারা কি কর? ভেড়া। আমাদের ব্রাহ্মণবাড়ি এটা আঞ্চলিক ভাষায় কো বেদা, কথা বুঝেন না? বেড়া। আচ্ছা যাক, বেড়া মাছ তো চিনেন তো মোটামুটি, আপনারা বিলে টিলে হওয়া জানি। আচ্ছা যাক, এখন সারা জীবন এই ভাড়া মাধবপুরের এক লোক জানে এটার নাম বেড়া মাছ। বেচারা হঠাৎ কোনো কারণে গেছে ঢাকা, জীবনে আর কোনোদিন গেছে না, হোটেলে গিয়া বসে খাইতে। এখন বেচারা মেসিয়ারে জিগায় বাদ দিয়া, আঙ্কেল কি খাইবেন? কি আছে? রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, মিনি মাছ। বেড়া কো বাতি যা আগে যা যা কইছো সব আমরা বিলে আছে, এটি খাইছি, মিনি মাছটা তো। এটার বই পুস্তকের নাম হইল মিনি মাছ। আঞ্চলিক ভাষায় এটা ভেড়া কয়, কেউ এটারে বেদা কয়, কোন জায়গাতে এটারে বেদাইরা কয়। যেই নামই বলুক, আমার কাছে মনে হয় এটারে বুদাই মাছ বললে ভালো হইতো বেশি। বুদাই বুঝেননি? ব্যাক কলার কি? সব মাছের গায়ে হাত লাগলে মাছ লাভ দেয়, আর এটার গায়ে হাত লাগলে যদি কেউ হাতায় মাছ ধরে থাকেন তাহলে হেরা জানেন এটা, এটা না আর না হইলে অন্যরা জানার কথা না। আমার ভাইয়েরা তো এই এটা এখন বেচারা শুনছে মিনি মাছ, মিনি। এখন তো মিনি মাছ দাও, প্লেট যখন সামনে এনে রাখছে, এখন দেখে এটা বিলের বেড়া মাছ। এখন এটার দিকে তাকায়, আরে বেড়া তুই ঢাকায় মিনি হইছ। তো যেই নামেই বলেন না কেন, বেড়া বলেন আর বেদা বলেন, বেদাইরা বলেন আর মিনি বলেন, নামের পরিবর্তনে মাছের যেমন পরিবর্তন হয় না, ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন আর কি পার্সেন্টেজ বলেন আর যতই কিস্তি বলেন, নামের পরিবর্তনের দ্বারা কোনো পরিবর্তন হয় না। সবটা সুদ যেমন হারাম, অন্য নামে বললেও এটাও হারাম। হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য। এবারে আসেন, এক দলে টাকা না দিছে আর একজনে নিছে। এখন পরিশোধের সময় যখন আইছে, দিছিল 2 লাখ, এখন দিত কয় লাখ? দেনেওয়ালারা কয় আমরা মুসলমান, সুদ হারাম, দিতাম না, আমরা বাড়তিটা দেব না, 2 লাখ দেব। যারা গ্রহীতা ফেরত নিবে তারা কয় এই লেনদেন মুসলমান হওয়ার আগের, এখন দিয়া লাও, সামনে আর নিতাম না। আপনারা বুঝছেন? তারা কয় আমরা মুসলমান, সুদ দেব না, আমরা অতিরিক্তটা দেব না। আর যারা নেবে, যারা পাও না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের ঘটনা, কাজেই এখন একটা দিয়া লাও, আগেরটা দিয়া লাও, সামনে আর এমন আমরাও করব না। এখন কয় না, যেহেতু আমরা মুসলমান অতিরিক্ত দেব না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের লেনদেন দিয়া লাও। এই 2 দলে গিয়ে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির, যে এই সমস্যা সমাধান কি? হযরত মুগীরা ইবনে শুবা বলেন, সমাধান আমার কাছেও নাই, আমি মদিনায় চিঠি পাঠাইতে আছি, সমাধান ওইখান থেকে আসবে। মদিনায় যখন এই সমস্যার বিবরণ দিয়ে চিঠি পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে এই সমস্যা গিয়ে পৌঁছেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াত নাজিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন। এবার কি সমাধান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার দাবি যদি করো, সুদের সব ধরনের লেনদেন বয়কট করো। আর যদি ঈমানদার হওয়ার দাবি করার পরেও ফাইল্লাম তাফআলু, সুদের দাবি যদি ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। হে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি আছেন? কথা কনা, কথা কনা, কথা কনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি কেউ রাজি আছেন? তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহকে সুদ ছাড়ো, যদি ছাড়তে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তাহলে বুঝেন, চিন্তা করেন এই কাজটা কত জঘন্য, পাপটা কত মারাত্মক। আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের গুনার 70টা স্তর আছে। আমার নবী বলেন, উম্মত, সুদের গুনার 70টা স্তর আছে। আইসারুহু আইয়াম কি হার রাজুল উম্মা, সর্বনিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। এত আস্তে নিয়ে আর একটু জোরে কোন। হে মুসলমান, আমার নবী বলেছেন, এই জন্য আমাকেও বলতে হচ্ছে, না হইলে তো এটা বলবারও কথা না। মাকে আবার কেমনে বিয়ে করে? হে মুসলমান, তার মানে হলো মাকে বিয়ে করে। মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য। আরো আস্তে, আরো আস্তে। কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুনাহ। সুদের গুনার 70টা স্তর আছে। নিচেরটার গুনাহ যদি হয় এত, তাহলে উপরেরটার গুনাহ কত? হে মুসলমান, এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন, এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না।